শুভ এবং জয়া তারা অনেক পরিশ্রমী হলেও তাদের ছিল অনেক অভাব। আজকাল চাল ফুরিয়ে যাচ্ছে, ঘরে কিছুই নেই। তুমি এভাবে বসে থাকলে তো হবে না, আমি আর পারছি নে। কি করব আমরা? কি করব বল? অনেক চেষ্টা করেছি, শহরে যাব, সেখানেও কাজ নেই। আর এই গ্রামে তো জানোই কাজ পাওয়া কতটা কঠিন। মনে হয় যেন সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কিছুতেই কোনো উপায় খুঁজে পাচ্ছি না। কি যে হবে আমাদের। আচ্ছা, একটা কথা বলি, আমাদের যে পুকুরটা আছে সেটা তো বেশ বড়, সেখানে তো অনেক জলও আছে। আমরা কি পুকুরটা কাজে লাগাতে পারি না? পুকুর? পুকুর দিয়ে কি হবে? তাতে তো জল আছে, আর কিছু নেই। শুধু শুধু একটা পুকুর নিয়ে কি করা যাবে? কোনো কাজ হবে কি তাতে? আমার তো মনে হয় না। আরে কেন হবে না? আমরা ওখানে মাছ চাষ করতে পারি। পুকুরে মাছের পোনা ছেড়ে দিয়ে বড় করে বিক্রি করব, তাতে তো কিছু টাকা আসবে। এই অসময়ে এর চেয়ে ভালো বুদ্ধি আর কি হতে পারে? কিন্তু আমি তো মাছ চাষ সম্পর্কে কিছুই জানি না। এটা তো সহজ কাজ নয়। কোন মাছের পোনা আনতে হয়, কিভাবে যত্ন নিতে হয়, কিভাবে খাবার দিতে হয়, এইসব তো কোনো ধারণাই নেই। কে আমাকে সাহায্য করবে? আরে এত চিন্তা করছো কেন? সব সমস্যার সমাধান আছে। তোমার বন্ধু রঙ্গন আছে না, শুনেছি তার নাকি মাছের একটা বড় খামার আছে। সে তো মাছের ব্যবসা করে অনেক টাকা কামিয়েছে। তুমি বরং কাল সকালেই তার সঙ্গে একবার দেখা করে এসো, সে নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। রঙ্গনের কাছে গেলে হয়তো একটা পথ খুঁজে পাবো। তার কাছ থেকে সবকিছু ভালো করে জেনে আসব। কে জানে, হয়তো এই পুকুরটাই আমাদের ভাগ্যের চাবিকাঠি হতে পারে। কাল সকালেই যাব আমি। আমিও এটাই ভাবছিলাম। তোমার যখন কাজ নেই তখন বসে থাকার থেকে এটা একটা ভালো উপায়। চেষ্টা করে দেখলে ক্ষতি কি? আমরা সবটুকু দিয়ে আমরা চেষ্টা করব, দেখবে ঠিক একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি আছো বলেই তো এত ভরসা পাই। তোমার কথা শুনে মনে হচ্ছে একটা নতুন দিক খুঁজে পেয়েছি। হ্যাঁ, আর যদি এই কাজে আমরা সফল হই তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। ছোট ছোট করে শুরু করব, আস্তে আস্তে এটাকে আরো বড় করব। তখন দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না, শুধু চেষ্টা আর ধৈর্যটা ধরে রাখতে হবে। আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। তোমার এই বুদ্ধিটা আমার মনে নতুন সাহস জোগাচ্ছে। কাল সকাল হলেই আমি রঙ্গনের কাছে যাব। তার থেকে সবকিছু জেনে এসে আমরা কাল থেকেই কাজ শুরু করে দেব। তুমি শুধু আমার পাশে থেকো। এর পরের দিন শুভ্র তার বন্ধু রঙ্গনের সাথে দেখা করতে চলে যায়। আরে রঙ্গন, কতদিন পর দেখা। আমি একটা খুব দরকারি কাজে তোমার কাছে এসেছি। আমার মনে হয় তুমি আমাকে সাহায্য করতে পারবে। আমি একটা বিপদে পড়েছি, কোনো কাজ পাচ্ছি না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। কি বলছিস? বিপদে পড়েছিস মানে? তোর বিপদে আমি পাশে থাকবো না তা কি হয়? বল কি হয়েছে? তুই তো জানিস আমার কাছে এলে কোনো সমস্যা নিয়ে খালি হাতে ফিরতে হয় না। আমি সব সময় আছে তোর পাশে। আসলে আমি আর জয়া একটা নতুন কিছু শুরু করার কথা ভাবছি। আমাদের বাড়ির পেছনে পুকুরটা তো দেখেইছিস। আমরা ভাবছি সেখানে মাছ চাষ করব। কিন্তু আমি তো এই বিষয়ে কিছুই জানি না, কিভাবে শুরু করতে হয় তাও বুঝি না। তাই তোর কাছে পরামর্শ নিতে এলাম। তোকে ছাড়া আর কার কাছে যাব বল? বাহ, দারুণ বুদ্ধি তো। এই তো চাই। শুধু বসে থাকলে তো চলবে না। মাছ চাষ খুব ভালো একটা ব্যবসা। তোর পুকুরটা তো বেশ বড়, সেখানে সহজেই মাছ চাষ করা যাবে। তোর কোনো চিন্তা নেই, আমি সব বুঝিয়ে দেব। কি মাছ চাষ করবি, কি খাবার দিবি, কখন জল পাল্টাতে হবে, সব আমি বলে দেব। সত্যি? তাহলে তো খুব উপকার হয়। কিন্তু এটা তো অনেক টাকার ব্যাপার। আমার কাছে তো বেশি টাকাও নেই। কিভাবে কি করব কিছুই মাথায় আসছে না। তুই যদি একটু পথটা দেখিয়ে দিস তাহলে খুব ভালো হয়। আমাদের অবস্থা তো জানিস, হাতে একদমই টাকা নেই। আরে টাকার কথা ভাবিস না। শুরু করার জন্য খুব বেশি টাকার দরকার হয় না। ছোট করে শুরু কর, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি, তোর পাশে সব সময় থাকব। তোর মাছের পোনা থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত সব ব্যাপারে আমি সাহায্য করব। শুধু মন দিয়ে কাজটা করিস। তোর কথা শুনে আমার মনে একটু সাহস ফিরে আসছে। কিন্তু আমার তো মনে হচ্ছে যদি লাভ না হয়, যদি সব টাকা জলে যায়, তখন কি হবে? এই ভয়টা কিছুতেই মন থেকে যাচ্ছে না। আমি সত্যি খুব চিন্তায় আছি। শোন, সব নতুন কাজেই ঝুঁকি থাকে,
কিন্তু তার মানে এই না যে আমরা চেষ্টা করা ছেড়ে দেব। লাভের কথা এখন ভাবিস না, আগে শুরু কর, কাজটা ভালোভাবে শিখে নে, দেখবি ঠিকই লাভ হবে। আর কোনো সমস্যা হলে আমি তো আছি, তুই শুধু আমার কথাগুলো মন দিয়ে শোন। তাহলে আমাকে কি করতে হবে বল? কোথা থেকে শুরু করব? মাছের পোনা কোথা থেকে আনবো? খাবারের জন্য কি কিনবো? একটা তালিকা করে দিবি, আমি সব লিখে নিতে চাই। অবশ্যই, চল ভেতরে চল, আমি তোকে সব বুঝিয়ে বলছি। প্রথমে পুকুরটা ভালো করে পরিষ্কার করতে হবে, তারপর ভালো জাতের মাছের পোনা কিনতে হবে। আমি তোকে কয়েকটা ভালো জাতের মাছের নাম বলে দেব, সেই সঙ্গে খাবারের বিষয়েও সব পরামর্শ দেব। কিন্তু পুকুর পরিষ্কার করার জন্য তো কিছু লোক লাগবে, তার খরচ কে দেবে? আমার তো এখন সেই ক্ষমতাও নেই। আমি শুধু ভাবছি যদি শুরুই করতে না পারি। আরে আমি তোকে সাহায্য করব, আমার কিছু লোক আছে, তারা কালকেই গিয়ে তোর পুকুরটা পরিষ্কার করে দেবে। তুই শুধু মনের জোর রাখ, দেখবি অল্প দিনের মধ্যে তোদের অবস্থা পাল্টে যাবে। বিশ্বাস রাখ আমার উপর। রঙ্গন, তোর কাছে আমি চিরকাল ঋণী হয়ে থাকব। তুই যদি আজ পাশে না থাকতে, তাহলে আমি হয়তো আজীবন এই দুশ্চিন্তায় ডুবে থাকতাম। তোর এই সাহায্য আমি কোনোদিন ভুলব না। রঙ্গনের দেওয়া পরামর্শগুলো শুনে শুভ্র বাজারে যায় এবং ভালো দেখে মাছের পোনা নিয়ে এসে পুকুরে সেগুলোকে ছেড়ে দেয়। কিছুদিন পর জয়া এবং শুভ পুকুর পাড়ে গল্প করছে। দেখো, মাছগুলো কত বড় হয়েছে, মনে হচ্ছে যেন এই কিছুদিন আগেই আমরা পোনা এনেছিলাম। এখন তো এক একটা বেশ বড় সড়ো হয়ে গেছে। রঙ্গন তো ঠিকই বলেছিল, ওর পোনাগুলো খুব ভালো জাতের। সত্যি, ওকে ধন্যবাদ না দিলে অন্যায় হবে। হ্যাঁ সত্যি, আমিও তাই ভাবছিলাম। আজ যখন মাছগুলোকে খাবার দিচ্ছিলাম, তখন দেখলাম ওরা কত দ্রুত বাড়ছে। জয়া, তোমার বুদ্ধিটা যে আমাদের জীবন বদলে দেবে তা ভাবতেও পারিনি। আমি তো তখন শুধু হতাশায় ডুবেছিলাম, কোনো আশাই দেখতে পাইনি। তোমার বন্ধু রঙ্গনকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। ও যদি আমাদের এতটা সাহায্য না করত, তাহলে হয়তো আমরা শুরুই করতে পারতাম না। ও তো শুধু পরামর্শই দেয়নি, সাহসও দিয়েছে। আমাদের এই সাফল্যের পেছনে ওর অনেক বড় অবদান আছে। হ্যাঁ, কাল সকালেই ওর সঙ্গে দেখা করে আসব। ওকে একবার আমাদের পুকুরেও আসতে বলবো। আর শোনো, এখন তো মাছগুলো বড় হয়েছে, আমাদের বিক্রি শুরু করা উচিত। এবার আমাদের হাতে কিছু নগদ টাকা আসবে, যেটা দিয়ে আমরা আরো অনেক কিছু করতে পারবো। হ্যাঁ, সেই কথাই ভাবছিলাম। আশেপাশের বাজারে কথা বলে দেখো। আর আমাদের তো এখন কিছুটা টাকা হাতে এসছে, কি বলো? আমাদের সংসারেও তো এখন আর অভাব নেই। এই যে রোজ দুবেলা পেট ভরে খাচ্ছি, এটা আগে কি সম্ভব ছিল? একদম ঠিক বলেছ। এখন আর চাল বা তেল ফুরিয়ে যাওয়ার চিন্তা নেই, সবকিছু গুছিয়ে নিতে পারছি, একটা স্বস্তি পাচ্ছি। এই মাছগুলো শুধু আমাদের আর্থিক স্বাবলম্বী করেনি, আমাদের মনেও শান্তি এনেছে। মনে হচ্ছে যেন একটা নতুন জীবন শুরু হয়েছে। তাহলে চলো, এবার আমরা আরো বড় কিছু ভাবি। এই পুকুরে আরো মাছের পোনা ছাড়বো, আর পাশের যে ছোট্ট ডোবাটা আছে সেটাও কাজে লাগানো যায়। সেখানে ছোট ছোট মাছ চাষ করা যেতে পারে, দেখবে সেটাও লাভজনক হবে। দারুণ বুদ্ধি। আমি কালই রঙ্গনের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো, দেখব সে কি বলে। আর আমাদের ব্যবসার একটা নামও দেওয়া উচিত, শুভ জয়া মৎস্য খামার। কেমন হয়? নামটা কেমন যেন একটা আলাদা আত্মবিশ্বাস যোগাচ্ছে। খুব সুন্দর। চলো, এইবার আমরা আমাদের স্বপ্নগুলোকে আমরা আরো বড় করে দেখি। মনে হচ্ছে এই যাত্রায় আর কোনো বাধা থাকবে না। এবার আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবো। ঠিক বলেছ, আমাদের পরিশ্রম আর তোমার বুদ্ধির জয় হয়েছে। এইবার আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। আমি বিশ্বাস করি আমরা আরো বড় কিছু করতে পারবো। এই সাফল্য শুধু আমাদের শুরু। চলো, আজ রাতে একটু ভালো করে রান্না করি। অনেকদিন পর মনটা এত খুশি লাগছে, এই আনন্দটা উদযাপন করার মতোই।